তো চলে এসেছি এক্সেল এর আরেকটা ক্লাস নিয়ে। তো আজকে যে টপিকটা আমরা দেখবো সেটা হলো পিভট টেবিল, বা অনেকে এটা পাইভট টেবিলও বলে। তো এক্সেলটা আমরা ওপেন করে নিচ্ছি। এক্সেল ওপেন করার পর এখানে অলরেডি আমরা একটা ডেটা বানিয়ে রেখেছি, যেখানে আমি ইউজ করেছি হেডিং নেম, বেসিক, ডেজিগনেশন, ডিএ, এইচআরএ, গ্রস, পিএফ। তো যেটা স্যালারি টেবিল আমাদের হয়, সেই স্যালারি টেবিলটা আমরা এখানে বানিয়ে রেখেছি অলরেডি। তো এখানে আমি নেট যে ক্যালকুলেশনটা, সেই নেটের ক্যালকুলেশনটা করিনি, ওটা আমরা ওই পিভট টেবিলের আন্ডারে গিয়ে করবো। তো পিভট টেবিল জিনিসটা কি? পিভট টেবিল বা পাইভট টেবিল জিনিসটা হচ্ছে একটা আমার ডেটা আছে, সেই ডেটাকে অ্যারেঞ্জ করা কন্ডিশন ওয়াইজ। ফর এক্সাম্পল, এই যে ডেটাটা রয়েছে, ডেটার ভিতরে আমি দেখতে চাইছি যে ম্যানেজার কজন আছে সেটা আমি দেখতে চাইছি, বা পিওন কজন আছে তা দেখতে চাইছি, বা ম্যানেজারের উপর টোটাল আমার কত স্যালারি তাদের প্রোভাইড করতে হচ্ছে, টোটাল যতজন ম্যানেজার আছে তাদের টোটাল কত স্যালারি আমাকে প্রোভাইড করতে হচ্ছে সেটা আমি দেখতে চাইছি। এই টাইপের যখন কোনো ক্রাইটেরিয়া থাকছে বা এইভাবে যখন আমি ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করতে চাইছি, তখন আমরা ইউজ করি পিভট টেবিল। তো পিভট টেবিলটা বেসিক্যালি একটা ডেটাকে কিভাবে আমি শো করাতে চাইছি বা একটা ডেটাকে কিভাবে আমি অ্যারেঞ্জ করতে চাইছি তার উপর বেস করে পিভট টেবিলটা আমার ক্রিয়েট করা হয়। ওকে, তো অবভিয়াসলি ডেটা নিয়েই কাজ টোটালটাই, যে ডেটাটা কোন কোন ডেটা একটা মেইন ডেটার ভিতরে বা র ডেটার ভিতরে কোন কোন ডেটা আমি প্রোভাইড করতে চাইছি, কোন কোন ডেটা প্রোভাইড করতে চাইছি না, বা কার আমি চার্ট বের করতে চাইছি। নর্মালি আমরা চার্ট দেখেছি, সেটা কি টোটাল ডেটাটা চার্ট দেখেছি। এবার পার্টিকুলার যদি এই এতগুলো ডেটার মধ্যে থেকে পার্টিকুলার কোনো ডেটা যদি আমি চার্ট বার করতে চাই, সেক্ষেত্রে আমরা পিভট টেবিলটাকে ইউজ করতে পারি। ওকে, তো সবার ফার্স্ট আমরা কি করব, ডেটাটাকে সিলেক্ট করে নেব। তো অবভিয়াসলি এখানে আমার ক্যালকুলেশনগুলো করে রাখতে হবে। তো আমি নর্মাল ছোট্টখাটো ক্যালকুলেশন কিন্তু পিভট টেবিল আন্ডারে করা যায়, ওই জন্য আমি সেটা দেখানোর জন্য নেটটা ক্যালকুলেট করিনি। শুধু নর্মাল নেম, বেসিক, ডেজিগনেশন, ডিএইচআরএ, গ্রস, পিএফ, নেট, পিএফ, এগুলো সব ডেটা পুট করে তার সেগুলো ক্যালকুলেশন করে রেখেছি। ওকে, তো ফার্স্ট আমরা কি করবো, ডেটাটাকে সিলেক্ট করবো, টোটাল ডেটাটাকে, যে ডেটার উপর আমি পিভট টেবিল অ্যাপ্লাই করতে চাইছি সেটা সিলেক্ট করার পর ইনসার্ট, দেন টেবিলস গ্রুপ, দেন পিভট টেবিল। এখানে অপশন রয়েছে, পিভট টেবিল অপশনে ক্লিক করব। যেই পিভট টেবিল অপশনে ক্লিক করলাম, অলরেডি টেবিল রেঞ্জের ভিতরে আমার ডেটাটা সিলেক্ট হয়ে গেছে। আমি যদি আগে থেকে ডেটা সিলেক্ট না করি, ধরো আমি আগে থেকে ডেটা সিলেক্ট করে রাখিনি, তাহলে সেক্ষেত্রে আমার পিভট টেবিল অপশনে ক্লিক করার পর এই যে টেবিল রেঞ্জ অপশনটা রয়েছে, টেবিল রেঞ্জ অপশনে গিয়ে আমাকে টোটাল ডেটাটাকে সিলেক্ট করতে হবে, যে ডেটাটা আমি পিভট টেবিলের ভিতরে পুট করতে চাইছি বা যেই ডেটাটা আমি পিভট টেবিল বানাতে চাইছি। দেন চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু পিভট টেবিল টু বি প্লেসড। যে পিভট টেবিল জেনারেট হবে সেটা আমি কোথায় প্লেস করতে চাইছি, যে শিটে আমি কাজ করছি সেই শিটেই, বা যে শিটে আমার মেইন ডেটাটা রয়েছে সেই শিটে পিভট টেবিলটা ইনক্লুড হবে, নাকি না নতুন একটা শিট নিয়ে হবে। তো অলওয়েজ বেটার নিউ ওয়ার্কশিট নিয়ে। সেক্ষেত্রে কি সুবিধা হবে, নিউ ওয়ার্কশিট নিয়ে করলে আমার ডেটাটা আলাদা সেপারেটভাবে আমি অ্যাক্সেস করতে পারবো। আমি যদি এক্সিস্টিং ওয়ার্কশিটে করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার কি হচ্ছে, ওই ডেটার ভিতরে আমার অ্যাপ্লাইটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা অলওয়েজ করবো কি, নিউ ওয়ার্কশিট। তো নিউ ওয়ার্কশিটটাই চুজ করবো এখান থেকে। তো বাই ডিফল্ট এটাই সিলেক্ট থাকে, করার পর সিম্পলি ওকে। যেই ওকে করলাম, দেখো এখানে শিট 2 বলে একটা নতুন শিট ওপেন হয়েছে। দেন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে, যেখানে এখানে অপশন লেখা আছে পিভট টেবিল 1, এখানে পিভট টেবিল ফিল্ডস, ড্র্যাগ ফিল্ডস বিটুইন অ্যারো, এরিয়া বিলো, এগুলো সব লেখা রয়েছে। তো রাইট হ্যান্ড সাইড আমি চলে আসে। দেন দুখানে নতুন মেনু ওপেন হয়েছে, একটা লোকের পিভট টেবিল অ্যানালাইজ মেনু আর একটা লোকের ডিজাইন মেনু। ওকে, আমি পিভট টেবিল অ্যানালাইজেই রয়েছে আপাতত, বাই ডিফল্ট ওটাই থাকবে। তো রাইট সাইডে যদি আমি চলে যাই, পিভট টেবিল ফিল্ডস, এই অপশনটার ভিতরে যে কটা আমার হেডিং ছিল, আমার ওই ডেটাতে যতগুলো হেডিং ছিল বা যে কটা হেডিং ছিল, দেখো প্রত্যেকটা এখানে শো হবে। তো রাইট সাইডে পিভট টেবিল ফিল্ডস এর মধ্যে প্রত্যেকটা হেডিং এখানে শো হবে। এবার আমার মেইন ডেটার মধ্যে থেকে আমি কোন ডেটাগুলো নিয়ে বা কোন হেডিংগুলো নিয়ে আমি এখানে ডেটাকে রিপ্রেজেন্ট করতে চাইছি বা ডেটাকে শো করাতে চাইছি, তার উপর বেস করে এখানে হেডিংটা চুজ করতে হবে। ফর এক্সাম্পল, আমি প্রত্যেকটা এমপ্লয়ির নেম, তার বেসিক স্যালারি, তার ডেজিগনেশন, এই তিনটে জিনিস চুজ করতে চাইছি, মানে এই তিনটে জিনিস শুধু দেখতে চাইছি, বাদ বাকি আর ডিএইচআরএ, গ্রস, পিএফ, নেট এসব আমি কিছু দেখতে চাইছি না। তো এখানে দেখো এই যে তিনটে ফিল্ড, এর মধ্যে টেক্সট ফিল্ড কটা আছে, 2টো, আর নাম্বার ফিল্ড আছে 1টা। তো নিচে আমি একটু নিচের দিকে আসি। নিচের দিকে দেখো এখানে টোটাল 4টে অপশন আছে, একটা হলো ফিল্টার, একটা কলামস, একটা রো, একটা ভ্যালু। রোজের ভিতরে আমার সমস্ত টেক্সট ফিল্ডগুলো আছে। আমার একটা ডেটার ভিতরে যতগুলো টেক্সট ফিল্ড আছে, মানে যেখানে আমার টেক্সট ইউজ হয়েছে, সেই টেক্সট ফিল্ডগুলো অলওয়েজ আমার রো এর ভিতরে আছে, রোজের ভিতরে। আর যেগুলো আমার নাম্বার ফিল্ডস রয়েছে বা যেগুলো আমার ক্যালকুলেটেড ফিল্ডস রয়েছে, যেগুলো আমার ক্যালকুলেশন হবে, সেগুলো আছে সব আমার ভ্যালুজের উপরে। ওকে, তো এই ক্ষেত্রে আমি কি করবো, দেখো বাই ডিফল্ট নেম ওয়াইজ আছে, এখানে ডেটাটা শো হচ্ছে প্রত্যেকের নাম, তার নিচে তার ডেজিগনেশন আর তার বেসিক স্যালারিটা শো হচ্ছে। তো আমি এটাকে ইজিলি একটু অ্যারেঞ্জ করতে পারি আরো সুন্দরভাবে,
যে এখানে প্রত্যেকটা নেম ওয়াইজ রয়েছে, তো আমি চাইছি এটা ডেজিগনেশন ওয়াইজ থাকুক, মানে পরপর ডেজিগনেশন ওয়াইজ। তো সেক্ষেত্রে আমরা কি করব, রোতে যাব, রোতে গিয়ে ডেজিগনেশন যে ফিল্ডটা রয়েছে এটাকে সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, ড্র্যাগ করে নেমের উপরে আমি নিয়ে চলে যাবো। দেখো এখানে আমরা ড্র্যাগ করছি, এই যে ব্লু মতন সাইনটা আসছে এটা থেকে আমরা বুঝতে পারছি যে এটা উপরে শিফট হয়ে যাচ্ছে, তাহলে নেমের উপরে নিয়ে গিয়ে রেখে দিলাম। তাহলে এখানে দেখো একটু অ্যারেঞ্জ ভাবে চলে এসেছে, যে আমি এখানে একেবারে শর্টিং টাইপের হয়ে গেল, যে অ্যাসিস্ট্যান্ট প্রথমে, তারপরে ক্লার্ক, তারপরে ম্যানেজার, তারপর অফিসার, তারপরে পিয়ন, এভাবে পরপর ডেজিগনেশন ওয়াইজ ডেটাটা শর্ট হয়ে গেল। প্লাস দেখো এখানে প্রত্যেকটা সামেশন এখানে বার করে দিয়েছে। টোটাল অ্যাসিস্ট্যান্টের বেসিক স্যালারি আমি প্রোভাইড করতে হচ্ছে 71,400, মানে যে কজন অ্যাসিস্ট্যান্ট আছে তাদের টোটাল বেসিক স্যালারি আমাকে প্রোভাইড করতে হচ্ছে এত, ক্লার্ক যতজন আছে তাদের টোটাল বেসিক স্যালারি প্রোভাইড করতে হচ্ছে এত। এইভাবে কিন্তু আমি শর্টিং করে নিতে পারি ডেটাকে। ওকে, নেক্সট আমি সমস্ত ফিল্ডগুলো অ্যাড করে দিয়েছি। তারপর ডিএ, এইচআরএ, গ্রস, পিএফ, নেটটা যেহেতু এখানে আমি চুজ করিনি বা নেটটা ওখানে আমাদের ছিল না, এটা এখানে ক্যালকুলেট করবো, তো নেটটা আমি এখানে রাখছি না। তো দেখো এখানে একটা ডেটাটা কি সুন্দর অ্যারেঞ্জ হয়ে গেছে। তো এটাকে যদি আমি আবার সেই নেম ওয়াইজ করে দিই, তো নেমটাকে যদি আগে করে দিই, তাহলে দেখো ডেটাটা নেম ওয়াইজ হয়ে আছে। ওকে, এই টোটালটা ডিপেন্ড করছে তুমি কেমনভাবে ডেটাটাকে শো করাতে চাইছো। তো ডেজিগনেশন ওয়াইজ রাখছি। আর এই কলামস যে অপশনটা, এটা থেকে আমার ডেটাটা আমি হরিজন্টালি দেখতে চাইছি না ভার্টিক্যালি দেখতে চাইছি, সেটার উপর বেস করবে। মানে যে ডেটাবেসটা, সেই ডেটাবেস আমার হরিজন্টাল ডেটাবেস হবে না ভার্টিক্যাল ডেটাবেস হবে, সেটা আমার এই কলামটার উপর বেস করে ডিপেন্ড করে আমার জিনিসটা শো হবে। ওকে, তো বাই ডিফল্ট যেহেতু আমার ডেটাবেসটা ভার্টিক্যাল ডেটাবেস ছিল, তো এখানে আউটপুট আমার ভার্টিক্যালি এসছে, আমি হরিজন্টাল করেও দেখাবো। ওকে, কোনো সমস্যা নেই। নেক্সট এখানে আছে ফিল্টার, দেখো ফিল্টারটা ফাঁকা রয়েছে, তাই তো? তো এখানে প্রত্যেকটা আমার শো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, ম্যানেজার সবই শো রয়েছে। আমি ধরো এই ডেজিগনেশন শো করাতে চাইছি না, ডেজিগনেশনটা অ্যাজ এ ফিল্টার হিসেবে রাখতে চাইছি। যখন ডেজিগনেশন আমি সিলেক্ট করবো তার ডেটাটা এখানে শো হবে, তাই সেটা ওখানে করতে পারবো। দেখো তাহলে ডেজিগনেশন যেটা আছে, যেটা আমার রোতে রয়েছে, সেই ডেজিগনেশন ফিল্ডটাকে আমি সিলেক্ট করে ড্র্যাগ করে ফিল্টারে নিয়ে গিয়ে ড্রপ করবো। দেখো ফিল্টারে নিয়ে চলে আসলাম। এবার মেইন ডেটাতে কারো দেখো ডেজিগনেশন কিন্তু আর শো হচ্ছে না। ঠিক এই মেইন ডেটার উপরে দেখো ডেজিগনেশন বলে একটা নতুন ফিল্ড চলে এসছে। এবার এখানে বাই ডিফল্ট অল রয়েছে, ড্রপ ডাউনেতে ক্লিক করবো। এক্সকিউজ মি। এবার এখানে ধরো আমি অ্যাসিস্ট্যান্টকে দেখতে চাইছি, তাহলে অ্যাসিস্ট্যান্ট সিলেক্ট করবো, করে ওকে করে দেবো। দেখো অ্যাসিস্ট্যান্টের ডেটা শো হচ্ছে। তো এই যে ডেটাটা, এই ডেটাটাকে কিন্তু বলা হচ্ছে আমার পিভট টেবিল বা পাইভট টেবিল। এই যে মেইন ডেটাটা, এটাকে বলছি পিভট টেবিল বা পাইভট টেবিল। ওকে, তো সেম ভাবে আমি ধরো অ্যাসিস্ট্যান্ট আর ম্যানেজার দুটোকে একসাথে দেখতে চাইছি, তাহলে এখানে আমরা সিলেক্ট মাল্টিপল অপশনটা থেকে চেক করে দেবো। তাহলে অ্যাসিস্ট্যান্ট আর ম্যানেজার দুটোকে ক্লিক করলাম। ওকে, কিন্তু এই ক্ষেত্রে একটা সমস্যা আছে। কি আছে? আমি যেহেতু ডেজিগনেশনটা আলাদা করে দিয়েছি পুরো উপরে, মেইন ডেটার ভিতরে কোনো ডেজিগনেশন শো হচ্ছে না, সেক্ষেত্রে এর ভিতরে কে অ্যাসিস্ট্যান্ট কে ডেজিগনেশন সেটা আইডেন্টিফাই করা একটু চাপের আছে, বা একটু বোঝা যাচ্ছে না নর্মালি দেখে। তাকে স্যালারিগুলোর উপর বেস করে আমাকে আবার বুঝতে হবে যে এটা অ্যাসিস্ট্যান্ট, এটা ম্যানেজার। ওকে, তো এটারও ওভারকাম আছে, কোনো সমস্যা নেই, এটারও একটা অপশন আছে। তো আমি এটাকে আবার অল করে দিচ্ছি, অল সিলেকশন করে ওকে করে দিচ্ছি। তবে নর্মালি ডেজিগনেশনটা আমি ফিল্টার থেকে সরিয়ে রো ওয়াইজ এখানে করে দিচ্ছি। হলো? তো এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো, এই পর্যন্ত আশা করি কোনো সমস্যা নেই। আচ্ছা, নেক্সট ফিল্টার, যেটা আমরা এখানে ফিল্টার করলাম। দেখো এবার আমি যখন এই টেবিলের বাইরে ফাঁকা সেলটাতে ক্লিক করলাম, তখন দেখো টোটাল যে আউটসাইডে যে যে অপশনগুলো ছিল সেগুলো সব সরে গেছে, তো হাইড হয়ে গেছে। তো আমার এবার এই অপশনগুলো আমি কোথায় পাবো? বা প্লাস এখানে মেনুগুলোও নেই, যে পিভট টেবিল অ্যানালাইজ মেনু বা ফরম্যাট ছিল সেটাও নেই। তো ওগুলো আমি কোথা থেকে পারবো? আবার যেই এইটা টোটাল এরিয়াটা আমার পিভট টেবিল এরিয়া, এখানে যে কোনো একটা সেল সিলেক্ট করলে আবার ওটা দেখো চলে আসবে। যদি কোনো কারণে এটা আমার হাইড হয়ে যায়, তাহলে পিভট টেবিলের এখানে ক্লিক করলেই আমার টোটালটা আবার চলে আসবে। ওকে, দেন আবার পিভট টেবিল অ্যানালাইসে যাব। এখান থেকে গিয়ে অপশন আছে ইনসার্ট স্লাইসার, এটাও আমার ফিল্টারে কিন্তু কাজ করে। ইনসার্ট স্লাইসারে ক্লিক করবো, দেখো ফিল্টার গ্রুপের আন্ডারে আছে। এবার এই ফিল্টারটা আমি কার উপর অ্যাপ্লাই করতে চাইছি বা কোন ফিল্ডের উপর অ্যাপ্লাই করতে চাইছি, সেই ফিল্ডটা আমাকে চুজ করতে হবে। আমি ধরো ডেজিগনেশনের উপরে অ্যাপ্লাই করতে চাইছি, তাহলে ডেজিগনেশনটাকে সিলেক্ট করবো, করে ওকে। যেই ডেজিগনেশনটা সিলেক্ট করে ওকে করলাম, দেখো এখানে একটা ছোট্ট পপ আপ মতন চলে এসছে, সেখানে আমার সমস্ত ডেজিগনেশন শো হচ্ছে, তাই তো? অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে ক্লার্ক, ম্যানেজার, অফিসার, পিয়ন সবার ডেজিগনেশন এখানে শো হচ্ছে। তো এখানে আমি যে যে ডেজিগনেশনের ডেটা দেখতে চাইছি সেটাতে ক্লিক করবো, ধরো অ্যাসিস্ট্যান্ট। দেখো এখানে পুরো অ্যাসিস্ট্যান্টের ডেটা শো হচ্ছে, এখানে কিন্তু বোঝা যাচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট। দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট বলে হেডিং, যেহেতু রোতে আমরা এখানে ক্লিক করছি, আমি একবার রোতে ডেজিগনেশন ওয়াইজ রেখেছি, তার জন্য ডেজিগনেশন ওয়াইজ এসেছে। আমি যদি এবার এখান থেকে নেম ওয়াইজ রাখি, তাহলে এভাবে নেম ওয়াইজ আসবে। আকাশ তার ডেজিগনেশন অ্যাসিস্ট্যান্ট, মৌ অ্যাসিস্ট্যান্ট, রাহুল অ্যাসিস্ট্যান্ট, এইভাবে রাখবে। তো সিম্পলি এখানে ডেটাটা তুমি যেমন ভাবে সাজাবে ঠিক সেম ভাবেই আসবে। তো আমি এইভাবে সাজিয়েছি, মানে তোমাকে এইভাবে সাজাতে হবে এমন কোনো ব্যাপার নেই। তোমার যা ক্রাইটেরিয়া থাকবে বা তোমাদের যা ক্রাইটেরিয়া থাকবে সেই ক্রাইটেরিয়া ওয়াইজ কিন্তু আমরা এখানে সাজাতে পারবো। ওকে, এক্সকিউজ মি।
তো সেমভাবে যদি মাল্টিপল ডেটা দেখতে চাই তাহলে এখানে দেখো কিছু মাল্টিপল অপশন আছে যেখানে টিক দেওয়া রয়েছে, মাল্টিপল অপশনে ক্লিক করবো, এনেবল হয়ে গেছে। এবার অ্যাসিস্ট্যান্টের সাথে আমি অফিসারে দেখতে চাইছি, অফিসারে ক্লিক করলাম, তো এখানে অফিসার যে আছে তার ডেটাও দেখো শো হয়ে গেছে, এই অফিসারের ডেটা। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু আমি ডেটাটাকে শর্ট করতে পারবো। এক্সকিউজ মি। সেমভাবে আবার ক্লিয়ার অল, এই যে অপশনটা ফিল্টার, এখানে ক্লিয়ার অল করলে আবার সমস্ত ডেটা শো হবে। এটা ডিপেন্ড করছে তুমি কেমন ভাবে বানাতে যাচ্ছ। তাহলে অ্যাসিস্ট্যান্ট অফিসার আমি রাখলাম, ক্লিয়ার করে দিলাম, দেন অ্যাসিস্ট্যান্ট, মাল্টিপল সিলেকশন আর অফিসার হলো। তো এই ডেটা শো আছে। আবার পিভট টেবিল অ্যানালিসিসে গেলাম। তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। নেক্সট যেটা আছে সেটা হলো চার্ট, পিভট চার্ট। পিভট চার্টে কি, যেটুকু ডেটা আমি এখানে শো করাবো শুধু সেইটুকু ডেটাটিও চার্ট বার করবে। পিভট টেবিল পিভট চার্টের কাজ হলো যেটুকু ডেটা আমি এখানে শো করাবো ঠিক সেইটুকু ডেটাটিও চার্ট বার করবে। তো সেক্ষেত্রে আমরা পিভট চার্টে ক্লিক করবো, সেক্ষেত্রে আর টেবিল এখানে সিলেক্ট করার কোনো প্রয়োজনই নেই। ও অটোমেটিক এই পিভট টেবিল আন্ডারে যা যা ডেটা হবে শুধু সেইটুকু ডেটা নিয়েও চার্টে কনভার্ট করবে। ওকে, আমি যদি এখান থেকে পিএফ গ্রস এই চার্টে দিয়ে ডিসকন্টিনিউ করে দিই, মানে আনচেক করে দিই, তাহলে কিন্তু সেই চার্টের ভিতর পিএফ গ্রস দিয়ে এইগুলোকে কিন্তু রাখবে না। ওকে, তো সিম্পলি পিভট চার্ট অপশনে ক্লিক করব, করার পর যে চার্টটা আমার দরকার সেই চার্টটাকে সিলেক্ট করবো। এখানে প্রচুর চার্ট টাইপ আছে, যেমন দরকার যে ডেটা ওয়াইজ এগুলো অবভিয়াসলি ভ্যারি করে, যেমন দরকার সেই রেসপেক্ট আমরা চুজ করতে পারবো। তো আমি নর্মালটাই রাখছি, একে সিম্পলি ওকে করে দিচ্ছি। দেখো চার্ট আমার চলে এসছে, অ্যাসিস্ট্যান্ট আর অফিসারেরই কিন্তু চার্ট এসছে, বাদ বাকি আরও কোনো চার্ট আসেনি। দেখো আকাশ, মৌ, প্রীতি অ্যান্ড রাহুল, আকাশ, মৌ, প্রীতি অ্যান্ড রাহুল। ওকে, তাহলে চারটা বোঝা গেল আশা করি। তো এটাকে আমি ড্র্যাগ করে নিচের দিকে এই সাইড ড্র্যাগ করে রাখছি, এটাকে একটু উপরে তুলে রাখছি। ওকে, বোঝা গেল। তো এটাকে আমি আবার যদি আনচেক করে দিই, আনচেক করে ক্লিয়ার অল করে দিই, ক্লিয়ার অলের ডেটাটা চলে আসলো। তো এখানে দেখো চারটাও কিন্তু আমার সাথে সাথে আপডেট হয়ে গেল। যেই ক্লিয়ার অল করে দিলাম সমস্তটা, তাহলে দেখো চারটাও কিন্তু আমার এখানে সাথে সাথে আপডেট হয়ে গেল। তো এই ফিল্টারটাকে আমি যদি এবার ডিলিট করতে হয়, তাহলে এই যে উইন্ডোটা আমরা ওপেন করেছি এটাকে যদি ডিলিট করতে হয়, তাহলে সিম্পলি সিলেক্ট করবো, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। সেম চার্টের ক্ষেত্রে তাই চার্টটাকে ডিলিট করতে কিবোর্ড থেকে সিলেক্ট করে চার্ট ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। এবার এখানে পিএফ আছে, আমাকে নেট ক্যালকুলেট করতে হবে, পিএফ পর্যন্ত আছে, নেট ক্যালকুলেট করতে হবে। নেট কিভাবে ক্যালকুলেট করবো, 7 সেম পিভট টেবিল অফ অ্যানালিসিসে যাব, দেন ক্যালকুলেশন গ্রুপ, দেন ফিল্ড আইটেম অ্যান্ড সেটস, এখানে ক্লিক করব, দেন ক্যালকুলেটেড ফিল্ড এই অপশানে ক্লিক করব। করার পর এখানে কি ক্যালকুলেট করতে চাইছি বা কি ফিল্ড অ্যাড করতে চাইছি তার হেডিংটা দেবো। নেম আমি এখানে দিচ্ছি ধরো নেট, এনএটি। ফর্মুলা কি, নেটের ফর্মুলা গ্রস মাইনাস পিএফ, তাহলে ফর্মুলা থেকে ইকুয়াল টু দেয়াই আছে। এই দেখো ফিল্ডের এখানে প্রত্যেকটা ফিল্ড শো হচ্ছে। এখানে ফার্স্টে গ্রস ফিল্ডটাকে সিলেক্ট করব, ইনসার্ট ফিল্ড, তারপরে কিবোর্ড থেকে মাইনাস সাইনটা দেবো, দিয়ে পিএফ এর ফিল্ডটাকে সিলেক্ট করে ইনসার্ট ফিল্ড বা ডবল ক্লিক করলেও হয়ে যাবে। আমরা সিলেক্ট করে ইনসার্ট ফিল্ডও করতে পারি বা যে হেডিংগুলো বা যে ফিল্ডগুলো দরকার তার উপর ডবল ক্লিক করলেও কিন্তু হয়ে যাবে। করার পর সিম্পলি অ্যাড করলাম, দেন ওকে। যেই ওকে করবো দেখো এখানে নেটটা আমার চলে আসলো। ক্লিয়ার? তো এইভাবে ছোটোখাটো যে ক্যালকুলেশনগুলো আছে সেই ক্যালকুলেশনগুলোও কিন্তু আমি পিভট টেবিলে করতে পারবো। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পারছো পিভট টেবিল এন্ড চার্টটা খুবই ইজি। এটা টোটালটাই নিজের উপর ডিপেন্ড করছে যে তুমি কেমনভাবে ডেটাটাকে রিপ্রেজেন্ট করতে চাইছো, তার উপর বেস করে পিভট টেবিলটা আমাকে এখানে করতে হবে। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।